সকাল সকাল এরকম একটা দারুণ জিনিস পাবো কখনো ভাবতেও পারিনি। বন্ধুরা, জিনিসটা হলো একটা ঘুঘু পাখির বাচ্চা। বাচ্চাটা ছিল যত সম্ভব আমাদের এই ডাব গাছে। বাচ্চাটা মনে হয় কোনোভাবে তার বাসা থেকে পড়ে গিয়েছিল এবং আমার বড় আপু যখন ওই ডাব গাছের কাছ দিয়ে যাচ্ছিল তখন এই বাচ্চাটা পড়ে থাকতে দেখলো এবং বাচ্চাটা এনে আমার হাতে দিল। বন্ধুরা, বাচ্চা যখন পেয়েছি তখন এই বাচ্চার থাকা খাওয়ার ব্যবস্থাও আমাকেই করতে হবে। বাচ্চাটার পেটে কিছু খাবার নেই, তাই বাচ্চাটাকে এখন একটু খাওয়াবো। তাই একটা বোতলের মুটকিতে অল্প একটু পানি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প একটু সরিষা। এছাড়া ঘুঘুটাকে রাখার জন্য নিয়ে নিলাম আমার বড় ভাইয়ের হাতের বানানো একটা খাঁচা। দর্শক, এবার আমি আমার এই ঘুঘুর বাচ্চাটাকে সরিষা খাওয়াবো। এই কারণে যে ঝোলায় সরিষা আছে আমি সেই ঝোলাটাকে ফুটো করে নিয়েছি। এরপর ওই ফুটোর ভিতরেতে ঘুঘুর মুখটাকে ঢুকিয়ে দিয়েছি যেন ঘুঘুর বাচ্চাটা একা একাই ঠুকে ঠুকে খেতে পারে। তো বন্ধুরা, এভাবে আমি ঘুঘুর বাচ্চাটাকে কিছুক্ষণ ধরে পেট ভরিয়ে সরিষা খাইয়ে দিলাম। বাচ্চাটাকে সরিষা খাওয়ানো শেষ। এবার আমার ভাগ্নে ঘুঘুর বাচ্চাটাকে খাঁচার ভেতরে সুন্দর করে রেখে দিচ্ছে। দর্শক, ঘুঘুটাকে কিন্তু খাওয়ানো শেষ। এবার চলেন আমরা ঘুঘুটাকে একটু ডাক শেখাই। বন্ধুরা, এভাবে যদি ঘুঘুর বাচ্চাটার সামনে কয়েক মাস ডাকা হয়, মাঝে মধ্যে যদি বাচ্চাটাকে এভাবে ডাক শেখানো হয়, তাহলে কয়েক মাস পর ঘুঘুটা একদম পাকাপোক্তভাবে শিকারী হয়ে যাবে এবং এই ঘুঘুটা দিয়ে অন্য আলাদা ঘুঘুও কিন্তু ধরা যাবে। তো বন্ধুরা, ঘুঘুর বাচ্চা নিয়ে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।